কে 100 টাকা উপহার দিচ্ছেন, আর কেউ দেবেন নাকি? মাশাল্লাহ। তো সবাই খুশি তো? ইউটিউবার ভাইরা একটু ভালো করে তুলে নাও, এটা কাজে লাগবে, একটা দিন কাজে লাগবে। চলো, এরপরে সালমা পারভিন তার নেক্সট গজলে ফিরে যাচ্ছেন, আপনারা শ্রবণ করেন। বাবরি মসজিদ, ঠিক আছে, বাবরি মসজিদ নিয়ে একটা গজল গাও। বুবুজান এসে এই কিছু উপহার দিয়ে গেল, আর আমার কাছে বলে গেল যে বাবরি মসজিদ গজলটি গাওয়ার জন্য। তো ফেসবুকে তিনি গজলটা ছেড়েছিল, একদিনে 23 লক্ষ মানুষ দেখেছিল, মানে 2.3 মিলিয়ন ভিউজ হয়েছিল সেই গজলটা। তো সেই গজলটা আপনাদের সম্মুখে পরিবেশন করব, আশা করছি সকলের ভালো লাগবে। একটু মন দিয়ে শুনবেন যে আমরা আজকে মুসলমান কতটা পিছিয়ে পড়েছি। দেখবেন কিছুদিন আগে, বলতে 1 বছর আগে, ওই বাবরি মসজিদকে নিয়ে কি গন্ডগোল হয়েছিল, আর দেখবেন তারপরে মসজিদ মাদ্রাসার ভিতরে গিয়ে সেগুলো খুলে বেড়াচ্ছে, কেননা সেখানে রামও রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, খুঁজতে খুঁজতে মসজিদ মাদ্রাসাগুলো ভাঙতে শুরু করেছিল। তো সেই কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করব, মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। কবি ছন্দের ভাষায় কি লিখছে শুনবেন। ইসলামের উপরে জুলুম চালায়ে, ইসলামের উপরে জুলুম চালায়ে, জ্বালায় আল কুরআন। ইসলামের উপরে জুলুম চালায়ে, জ্বালায় আল কুরআন। আর গোরস্থানের জায়গা কেড়ে বানিয়ে দেয় শ্মশান। আর কি বলে, এই ভারত থেকে তাড়িয়ে দেব, এই ভারত থেকে মুছে দেব মুসলমানের নাম। বাবরি মসজিদ ভেঙে মন্দির করে বলছে জয় শ্রীরাম। বাবরি মসজিদ ভেঙে মন্দির করে বলছে জয় শ্রীরাম। মুসলমান 700 বছর ধরে রাজত্ব করেছে, কোনো কেতাবে নেই, কোনো কোরআনে নেই, কোনো বাইবেলে নেই, কোথাও লেখা নেই যে মুসলমান কারোর উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, কারণ মন্দির ভেঙে দিয়ে মসজিদ করেছে বা শ্মশানকে ভেঙে দিয়ে গোরস্থানে পরিণত করেছে। কেউ কোথাও বলতে পারবে না এই মুসলমান এত শান্তির ধর্ম, এই ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম। মুসলমান 700 বছর রাজত্ব করলো, কি ঘটছে সেই উদ্দেশ্য করে সে লিখছে শুনুন। 700 বছরে রাজত্ব করে এই ভারতের মুসলমানে, একটিও মন্দির ভাঙেনি। দেখো গো কিতাব খুলে তার প্রমাণে, তোরা কেমন জাতি সম্প্রীতি রে বদলাতে চাস সংবিধানে। আর রাজনীতির খেলায় দিয়েছে ধর্মস্থানের ভগবান। আর কি করে, তোরা গায়ের জোরে মিনা চড়ে, তোরা গায়ের জোরে মিনা চড়ে বন্ধ করিস আজান। আবার মা বোনেদের পরখা ছিঁড়ে করিস অপমান। আবার মা বোনেদের পরখা ছিঁড়ে করিস অপমান। আমাদের রাস্তার ধারে বাড়ি, ঠিক আছে, মাদ্রাসার সামনে আমাদের বাড়ি। যখন অন্য ধর্মের মানুষেরা যখন গাড়ি করে ওই রাস্তা দিয়ে যায়, ওই মসজিদ মাদ্রাসাগুলো দেখলে আমরা নিজের চোখে দেখেছি, আমার নিজের চোখে আমি দেখেছি, আমাদের যখন ওই মাদ্রাসাগুলো দেখতে পাই, মসজিদগুলো দেখতে পাই, তারা দল বেঁধে জয় শ্রীরাম বলতে থাকে। কেন? তারা ভাবতে থাকে যে আজকাল ওই মন্দির থেকে ছেড়ে দিয়ে মসজিদ মাদ্রাসার ভিতরে রাম গিয়ে বাস করছে, হয়তো ডাকলে ওখান থেকে বেরিয়ে আসবে, মন্দিরের ভিতরে আর নেই। তাই বলছে শুনুন, মসজিদ মাদ্রাসায় কেউ রাম খুঁজে বেড়ায়, কেউ খুঁজে বেড়ায় শিবলিঙ্গ গো। আরে এতেই প্রমাণ কত পবিত্র ইসলাম, আরে তোরাই যাদের কলঙ্ক। কত নমরুদ ফেরাউনে এলো গেল দিন ইসলামকে মিঠিয়ে দিতে, তারা ধ্বংস ধুলি হয়ে গেছে। ইসলাম আছে থাকবে দুনিয়াতে।
আর অন্য ধর্মে আঘাত করে কলঙ্কিত করে না রামের নাম। অন্য ধর্মে আঘাত করে কলঙ্কিত করে না রামের নাম। 14 সিদ্দিকি পেরিয়ে যাবে আর বিশ্ব জুড়ে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে অন্য ধর্মের মানুষগুলো কিছু মরে যাবে আর কিছু পালিয়ে যাবে। তখন 72 ফেরকার মুসলমান সেদিন এক হবে। আর এই যে বিশ্ব জুড়ে যুদ্ধ হবে, সেই বিশ্ব জুড়ে যুদ্ধ হওয়ার পরে এই দুনিয়াতে একটা মাত্র ধর্ম থাকবে। সেই ধর্মটা কি? শেষ কথায় কবি লিখছে, শুনুন। 14 সিদ্দিকি পেরিয়ে যাবে, বিশ্ব জুড়ে এক যুদ্ধ হবে। আর 72 ফেরকার মুসলমান সেদিনে হিংসা ভুলে এক হবে। যত ইসলাম বিরোধী মুসলমান হবে সেদিনে, কিছু মরবে কিছু পালিয়ে যাবে। মুসলমান সেদিন জয় হবে, আর ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাবে। আর কি হবে? এমডি সামাদুল বলে এক ধর্ম রবে, এমডি সামাদুল বলে এক ধর্ম রবে, শুধু দিন ইসলাম। আর ইসলামের ঝান্ডা উড়বে বিশ্ব জুড়ে তামাম। ইসলামের ঝান্ডা উড়বে বিশ্ব জুড়ে তামাম। ইসলামের উপর জুলুম চালায়, ইসলামের উপর জুলুম চালায়, জ্বালায় আল কুরআনে গোরস্থানের জায়গা কেড়ে বানিয়ে দেয় শ্মশান। বাবরি মসজিদ ভেঙে মন্দির করে বলছে জয় শ্রীরাম।